নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি নিরামিষ ছোলার ডাল। এটা লুচির সাথে খুব ভালো লাগবে খেতে, পরোটার সাথেও খেতে পারেন, আর নয়তো ভাতে মাখিয়েও খেতে পারেন। এর জন্য আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর এগুলো আমি 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। 1.5-2 ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়ে যাবে। আর এটা আমি সেদ্ধ হতে দিয়েছি। দেখুন ফেনা ফেনা হয়েছে, এই ফেনা ফেনাটা আমি তুলে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব একটুখানি হলুদ। ছোলার ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি মশলাটা গুলে নিই। আর মশলাগুলো হলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি কম নিয়েছি, কারণ ছোলাটা যখন সেদ্ধ হতে দিই তখন হলুদ গুঁড়ো দিয়েছিলাম। এবার দেখুন ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি একটা স্টিলের এরকম বাসনে সেদ্ধ করছি, আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। 2টো সিটি বা 3টে সিটি দিলেই হয়ে যাবে। এবার আমি আগে থেকে নারকেল কুচো করে রেখেছিলাম, আমি ভেজে নেব। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। অনবরত আমি নেড়ে নিচ্ছি নারকেলগুলো, না হলে এক পাশটা বেশি পুড়ে যাবে, এক পাশটা কম হবে। একটু লালচে করে ভেজে নেব, বেশি ভাজবো না। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর অর্ধেক বড় এলাচ দিলাম, আর 2টো ছোট এলাচ। আপনারা আপনাদের ছোলার ডালের পরিমাণ হিসেবে দেবেন এটা। আর এগুলোকে আমি কয়েক সেকেন্ড পর্যন্ত নেড়ে নেব, বেশিক্ষণ সময় লাগবে না। কিছুক্ষণ পরেই দেখবেন একটা সুন্দর সুগন্ধ উঠছে, তখন দিয়ে দেবেন হিং। এবার দিয়ে দেব ওই গুলে রাখা মশলাটা। হলুদ, জিরে আর ধনে আছে। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও দেব, সেই জন্য গুঁড়ো লঙ্কা দিলাম না। দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আদা বাটাও দিতে পারেন। এবার আমি মশলাটা 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত নেড়ে নেব। একটু ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সেদ্ধ করা ছোলার ডালটা। ব্যাস, এবার আর কিছু না, একটু নেড়ে নিতে হবে। ছোলার ডালটা ফুটতে থাকুক। দিয়ে দেব ভেজে রাখা নারকেলগুলো, দিয়ে আবারও আমি একটু নেড়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর সুগন্ধ থাকে, আর একটু ঝালও হবে। দিয়ে দিচ্ছি আধ চামচ মতো ঘি। ঘিটা আপনারা নাও দিতে পারেন, আমার ভালো লাগে সেই জন্য আমি দিলাম। ব্যাস, ছোলার ডাল আমার রান্না হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছিল। দুর্গাপুজোর অষ্টমীর দিনে লুচির সাথে এটা বেশ ভালো লাগবে খেতে। অবশ্যই আপনারা বানাবেন। বাই বন্ধুরা।